আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক সর্বশেষ আপডেট সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। শুরুতে জানিয়ে দেব পশ্চিমা বিশ্বকে পারমাণবিক হামলার হুঁশিয়ারি দিল ভ্লাদিমির পুতিন, যে কোনো মুহূর্তে হবে পারমাণবিক হামলা। জানিয়ে দেব লেবাননে আরেকটি গাজা হতে পারে না, ধ্বংস ও হত্যা বন্ধ করুন আহ্বান অ্যান্তোনিও গুতেরেসের। এদিকে ইসরায়েল লেবানন সীমান্তে যুদ্ধবিরতির আহ্বান, আসছে নতুন সম্ভাবনা। জানিয়ে দেব এবার ইরাক থেকে ইসরায়েলে সরাসরি ড্রোন হামলা, যুদ্ধে যোগ দিল ইরাকি সৈন্যরা। সর্বশেষ জানিয়ে দেব অনাস্থা ভোটে টিকে গেলেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। পশ্চিমা বিশ্বকে পারমাণবিক হামলার কড়া হুঁশিয়ারি দিল ভ্লাদিমির পুতিন, যে কোনো মুহূর্তে হবে হামলা। ইউক্রেনের সঙ্গে 2.5 বছরেরও বেশি সময় ধরে লড়াই চলছে রাশিয়ার, আর সেই লড়াইয়ে ইউক্রেনকে সহায়তা করছে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিশ্বের একাধিক দেশ। এমনকি রাশিয়ার উপর ক্রুজ মিসাইল হামলা নিয়ে ইউক্রেনকে গ্রিন সিগন্যাল দিতে পারে যুক্তরাষ্ট্র ও ব্রিটেন। আর এই রিপোর্ট প্রকাশ্যে আসার পরপরই কঠোর হুঁশিয়ারি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রীতিমতো পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছেন তিনি। পারমাণবিক অস্ত্র ব্যবহারের নিয়ম এবং পূর্বশর্ত পরিবর্তনের বিষয়টি বিবেচনা করার কথাও জানিয়েছেন তিনি। আজ বৃহস্পতিবার 26শে সেপ্টেম্বর পৃথক এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স এবং সংবাদ মাধ্যম বিবিসি। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বুধবার পশ্চিমা বিশ্বকে সতর্ক করে দিয়ে বলেছেন, যদি প্রচলিত ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ায় আঘাত করা হয় তাহলে জবাবে রাশিয়ার পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে এবং কোনো পরমাণু শক্তিধর দেশের সমর্থনে যদি কোনো দেশ রাশিয়ায় হামলা চালায় তবে তারা সেটি যৌথ হামলা বলে বিবেচনা করবেন। অর্থাৎ রুশ ভূখণ্ডে মিসাইল হামলা চালানো হলে জবাবে পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে রাশিয়া। সংবাদ মাধ্যম বলছে, বুধবার রাশিয়ার নিরাপত্তা কাউন্সিলের সঙ্গে বৈঠক করেন ভ্লাদিমির পুতিন। সেখানে তিনি জানান, কোনো পরমাণু শক্তিধর দেশের সমর্থনে যদি অন্য কোনো দেশ রাশিয়ায় হামলা চালায় তবে সেটি তারা যৌথ হামলা হিসেবে বিবেচনা করবেন এবং সেক্ষেত্রে তারা পারমাণবিক অস্ত্র ব্যবহার করবেন। মূলত ইউক্রেনকে ক্রুজ মিসাইল দিয়েছে ব্রিটেন, সেগুলো রাশিয়ায় হামলা চালাতে ব্যবহার করা নিয়ে সম্প্রতি জল্পনা বেড়েছে। আর গত সপ্তাহে যুক্তরাষ্ট্রে যান ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। সেখানে তিনি প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠক করেন। একটি রিপোর্ট বলছে, শক্তিশালী এই দুই রাষ্ট্রনেতা রাশিয়ার ভূখণ্ডে ইউক্রেনের হামলা নিয়ে আলোচনা করেন। আবার কয়েকদিন আগে যুক্তরাষ্ট্র সফরে যান ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। সেখানে তিনি ইউক্রেনের দ্রুত ও নিরবিচ্ছিন্ন সামরিক সাহায্যের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। এই পরিস্থিতিতে পারমাণবিক অস্ত্র ব্যবহার নিয়ে পশ্চিমা বিশ্বকে হুঁশিয়ারি দিলেন প্রেসিডেন্ট পুতিন। তথ্য বলছে, বিশ্বের সবচেয়ে বেশি পারমাণবিক অস্ত্র রয়েছে রাশিয়ার কাছে। বিশ্বের মোট পারমাণবিক অস্ত্রের 88% রয়েছে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের কাছে। মূলত চলমান যুদ্ধে ইউক্রেনকে সাহায্য করার পরিণাম সম্পর্কের আগে ভাগেই হুঁশিয়ারি দিয়ে রাখলেন পুতিন। এদিকে লেবানন আরেকটি গাজা হতে পারে না, ধ্বংস হত্যা বন্ধ করুন আহ্বান অ্যান্তোনিও গুতেরেসের। লেবাননে বর্বর ইসরায়েলি বাহিনীর হামলা অব্যাহত রয়েছে। জীবন বাঁচাতে হাজার হাজার মানুষ বাড়িঘর ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হচ্ছেন। ইতোমধ্যে হামলায় অন্তত 72 জনের প্রাণহানি হয়েছে এবং আহত হয়েছেন কয়েক শতাধিক। এই পরিস্থিতিতে 10,000-এরও বেশি মানুষ নিরাপদ স্থানে স্থানান্তর করেছেন। এরই মধ্যে সেখানে বাস্তুহারা হয়ে পড়ছেন 5 লাখেরও বেশি মানুষ। লেবাননে চলমান এই সংকট নিয়ে কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। তিনি বলেছেন, লেবাননে আরেকটি গাজা হতে পারে না। একই সঙ্গে লেবাননে হত্যা ধ্বংস বন্ধ করতে আহ্বান জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। সংবাদ মাধ্যমটি বলছে, লেবাননে ইসরায়েলি হামলার কয়েকদিন পর ক্রমবর্ধমান সংঘাতের বিষয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে ভাষণ দিয়েছেন দেশটির মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। সেখানে তিনি বলেছেন, লেবানন আরেকটি গাজা হতে পারে না। অ্যান্তোনিও গুতেরেস বলেন, আমি এই আগুন নেভাতে সাহায্য করার জন্য সিকিউরিটি কাউন্সিলকে জোর দিয়ে কাজ করার জন্য অনুরোধ করছি। সংঘাতরত পক্ষকে অবিলম্বে শত্রুতা বন্ধে ফিরে আসতে হবে, বেসামরিকদের রক্ষা করতে হবে, বেসামরিক অবকাঠামোতে হামলার লক্ষ্যবস্তু করা উচিত নয়, জাতিসংঘের সকল সম্পদের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
আন্তর্জাতিক আইনকে অবশ্যই সম্মান করতে হবে। তিনি আরও বলেন, সব পক্ষের কাছে আমার অনুরোধ, আসুন স্পষ্ট করে একটি কণ্ঠে বলি, হত্যা ধ্বংস বন্ধ করুন, বাগাড়ম্বরপূর্ণ উক্তি এবং হুমকি সুরে কথা বলা কমিয়ে দিন এবং সংঘাতের কিনারা থেকে সরে আসুন। তিনি আরও বলেন, সব পক্ষের কাছে আমার অনুরোধ, আসুন স্পষ্ট এক কণ্ঠে বলি, হত্যা ধ্বংস বন্ধ করুন। এদিকে ইসরায়েল লেবানন সীমান্তে যুদ্ধবিরতির আহ্বান। ইসরায়েল ও লেবাননের সীমান্ত অঞ্চলে তাৎক্ষণিকভাবে 21 দিনের যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র, ফ্রান্স এবং তাদের মিত্র কয়েকটি দেশ। এছাড়া বুধবার 25শে সেপ্টেম্বর হোয়াইট হাউস থেকে প্রকাশিত এক যৌথ বিবৃতিতে গাজায় যুদ্ধবিরতির কার্যকরের প্রতি সমর্থন প্রকাশ করছে তারা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছেন। বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েল ও লেবাননের মধ্যে 2023 সালের 8ই অক্টোবর থেকে শুরু হওয়া উত্তপ্ত পরিস্থিতি একদমই মেনে নেওয়া যায় না। এই সংঘর্ষ থেকে বৃহৎ পরিসরে আঞ্চলিক অস্থিরতা ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ইউরোপীয় ইউনিয়ন, জার্মানি, সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত সহ তাদের অংশীদার আরও কয়েকটি দেশ এই যৌথ বিবৃতি দিয়েছিল। ওই বিবৃতিতে আরও বলা হয়েছে, ইসরায়েল লেবানন সীমান্তে আমরা 21 দিনের যুদ্ধবিরতি তাৎক্ষণিকভাবে কার্যকর করার আহ্বান জানাচ্ছি। এর মাধ্যমে কূটনৈতিক পদ্ধতিতে সংকট নিরসনের সুযোগ পাওয়া যাবে বলে আশা করছি। এক জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা বলেছেন, লেবাননে 21 দিন সময় পাওয়া গেলে তা গাজায় যুদ্ধবিরতির আলোচনার নতুন দ্বার উন্মোচন করতে পারে। গাজায় ইসরায়েলি আগ্রাসনে হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছেন, কয়েক লাখ মানুষ ঘরবাড়ি ছেড়ে পালিয়ে গেছেন। দেখা দিয়েছে তীব্র খাদ্য সংকট। এই সংকট চলাকালে ইসরায়েলে ইরান সমর্থিত লেবানি সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ভয়াবহ সংঘর্ষ চলছে। ফলে মধ্যপ্রাচ্যে সর্বাত্মক যুদ্ধ শুরু হয়ে যাওয়ার আশঙ্কা বেড়েই চলেছে। এবার ইরাক থেকে সরাসরি ইসরায়েলের ড্রোন হামলা চালালো ইরাকি যোদ্ধারা। ইরাকে ইরান সমর্থিত গোষ্ঠী ইসরায়েলের ইলাতে ড্রোন হামলা চালিয়েছে। গোষ্ঠীটি দাবি করছে, ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় শহরে গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে এই হামলা চালানো হয়েছে। ইসরায়েলি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ইরাক থেকে ছোড়া ড্রোনের একটিকে নৌবাহিনীর যুদ্ধজাহাজের মাধ্যমে ধ্বংস করা হয়েছে, তবে অন্য একটি ড্রোন ইলাত বন্দরে আঘাত হেনেছে। এতে 48 বছর বয়সী একজন এবং 28 বছর বয়সী একজন আহত হয়েছেন। এর আগে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ জানিয়েছে, তারা তেল আবিবের কাছে অবস্থিত ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সদর দপ্তরের কাছে হামলা চালিয়েছে। হিজবুল্লাহর দাবি, তারা মোসাদের সদর দপ্তর লক্ষ্য করে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে। গত কয়েক সপ্তাহে হিজবুল্লাহকে লক্ষ্য করে লেবাননের বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে ইসরায়েল। সম্প্রতি লেবাননের বিভিন্ন স্থানে একযোগে পেজার বিস্ফোরণ, ওয়াকিটকিতে বিস্ফোরণ এবং গত কয়েকদিন ধরে ভয়াবহ বিমান হামলা চালাচ্ছে ইসরায়েলি সৈন্যরা। এতে হিজবুল্লাহর বেশ কয়েকজন শীর্ষ নেতাসহ বহু বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এদিকে বুধবার 25শে সেপ্টেম্বর সকালে টেলিগ্রাম অ্যাপে এক বার্তায় হিজবুল্লাহ জানিয়েছে, ইসরায়েলি হামলায় তাদের আরও এক শীর্ষ কমান্ডার নিহত হয়েছেন। ওই কমান্ডারের নাম ইব্রাহিম মুহাম্মদ কুবাইসি। এদিকে অনাস্থা ভোটে টিকে গেলেন জাস্টিন ট্রুডো। কানাডার পার্লামেন্টে অনাস্থা ভোটে টিকে গেছেন দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। স্থানীয় সময় বুধবার পার্লামেন্টে ট্রুডোর সংখ্যালঘু দল লিবারেল পার্টির 9 বছরের শাসনের অবসান ঘটাতে যথেষ্ট সমর্থন জোগাড় করতে ব্যর্থ হন প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ পার্টি। সাম্প্রতিক বছরগুলোতে জনপ্রিয়তা হ্রাস পাওয়ায় তাকে এই পরীক্ষার মুখোমুখি হতে হয়েছে। ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছেন। প্রতিবেদনে বলা হয়, ট্রুডোর সংখ্যালঘু লিবারেল সরকারের প্রতি আস্থার অভাব ঘোষণা করে সরকার বিরোধী কনজারভেটিভ পার্টি। বুধবারে পার্লামেন্টে ভোটাভুটিতে হাউস অব কমন্সে আইন প্রণেতারা ট্রুডো সরকারের পক্ষে 221 এবং বিপক্ষে 120 ভোট দেওয়ায় এই যাত্রায় বেঁচে যান তিনি।